আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত আয়ন টিভির শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, আপনাদের সবাইকে স্টুডিও থেকে আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস অভিনন্দন জানাচ্ছি, মুবারকবাদ জানাচ্ছি এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে দেখার জন্য, সাথে থাকার জন্য, অংশগ্রহণ করার জন্য সাদর আমন্ত্রণ জানাচ্ছি। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আশা করব প্রত্যেক দিন যেভাবে আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করে থাকেন, আজকেও সেভাবে অংশগ্রহণ করবেন। স্ক্রিনের মধ্যে যে নম্বর দেখতে পাবেন, সেই নম্বরে টেলিফোন করে সরাসরি আমাদের সাথে কথা বলতে পারবেন, আপনাদের মতামত দিতে পারবেন এবং আপনাদের যে কোনো বিষয়ের উপর প্রশ্ন রাখতে পারবেন। ইনশাল্লাহ সময় এবং সুযোগ বুঝে সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব আমরা ইনশাআল্লাহ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আপনারা সবাই জানেন আমাদের এই অনুষ্ঠানে প্রত্যেক দিন আমাদের সম্মানিত অতিথি এক একটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। আজকে যে বিষয় সম্পর্কে আলোচনা করবেন, বিষয়টা হচ্ছে হব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি মহব্বত বা ভালোবাসা। এই বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করবেন, আপনাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিবেন এই অনুষ্ঠানের নিয়মিত অতিথি দারুল হাদিস লতিফিয়ার সম্মানিত মুহাদ্দিস এবং লতিফিয়া কারি সোসাইটি ইউকের সম্মানিত জেনারেল সেক্রেটারি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব বিশ্বনাথী। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জনাব ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনাকেও মোবারকবাদ। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা আলোচনায় চলে যাচ্ছি এবং আজকের যে বিষয়, সেই বিষয় সম্পর্কে ইনশাল্লাহ আমাদের সম্মানিত অতিথি আলোচনা করবেন এবং আপনারা যে কোনো বিষয়ে, আজকের বিষয়ের উপর হোক অথবা অন্য যে কোনো বিষয়ের উপর আপনারা প্রশ্ন রাখতে পারবেন। ইনশাল্লাহ আমরা সেগুলার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমি সরাসরি আমার সম্মানিত অতিথির কাছে চলে যাচ্ছি এবং ওনাকে অনুরোধ করব আজকের বিষয়ের উপর আলোচনা শুরু করার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বা'দ। আয়ন টিভির আলোর পথে অনুষ্ঠানের শুরুতে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য গণিত শুকর আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই সুন্দর অনুষ্ঠানে আসার তৌফিক দান করেছেন। মোবারকবাদ জানাচ্ছি আয়ন টিভি কর্তৃপক্ষকে, কলাকৌশলী সকলকে, অনুষ্ঠানের সম্মানিত উপস্থাপক হযরত মাওলানা আব্দুল কুদ্দুস সাহেবকে মোবারকবাদ জানাচ্ছি। এই অনুষ্ঠানের সম্মানিত দর্শকদেরকে, দূরের কাছের এই অনুষ্ঠান দ্বারা দেখে থাকেন সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই আলোচনা করা, আলোচনা শোনা, এগুলোকে যেন আমাদের জন্য উপকারী বানিয়ে দেন, এই কামনা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে করছি। সুপ্রিয় দর্শক, আজকের আলোচ্য বিষয় সম্পর্কে বলা হয়েছে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত জীবন ব্যবস্থা বা ধর্ম হচ্ছে ইসলাম। ইসলাম এমন একটি ধর্ম ধর্ম তার অনুসারীদেরকে শিক্ষা দিয়ে থাকে মুহাব্বতের শিক্ষা। যে ধর্ম হিংসা বিদ্বেষকে পদদলিত করে, হিংসা বিদ্বেষকে পিছনে ফেলে মানুষের মধ্যে মানবতাবোধ জাগ্রত করে, এই দিন বা দিন ইসলামের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মুহাব্বত, যাকে মুহাব্বত করা সেটা মুমিনের ঈমানের অংশ। যার মুহাব্বত ব্যতীত একজন মুমিন প্রকৃত মুমিন হিসেবে
প্রতিষ্ঠিত হতে পারে না। এই মোহাব্বত ব্যতীত একজন মানুষ প্রকৃতপক্ষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারে না। তাই আজকের এই গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আলোচনার কিঞ্চিত প্রয়াস নিব যে মোহাব্বত কি, আমরা আল্লাহর হাবিবকে মোহাব্বত করা, সেই হুব্বে রাসূল এবং এর ধরনটা কি, আমরা কিভাবে বুঝব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বতে কাজ করছে বা সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মোহাব্বত করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রাহমাতুল লিল আলামিনকে পাঠিয়েছেন গোটা মানবতার জন্য। তার ডাকে সাড়া দিয়ে সেই জাহিলিয়তের অন্ধকারে নিমজ্জিত জাতি তারা পেয়েছে সত্যের দিশা, প্রতিষ্ঠিত হয়েছেন জান্নাতি মানুষ হিসেবে। তাদের মোহাব্বতের ধরন কেমন ছিল রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, আমরা সেই বিষয়েও কিঞ্চিত আলোচনার চেষ্টা করব। সুপ্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চান যে আমরা ধর্মকর্ম যাই পালন করি সেটা আমাদের মনন থেকে আমরা পালন করব। ধর্মীয় কোনো কাজ বা আমাদের জীবনের কাজগুলো আমরা শুধুমাত্র একটা দায়িত্ববোধ এর থেকেই করব না, আমরা দায়িত্ববোধের সাথে সাথে সেই কাজের প্রতি এবং সেই কাজের যারা হুকুম, যিনি রব্বুল আলামিন হুকুম দিয়েছেন তার প্রতি এবং তার সেই হুকুমকে আমাদের কাছে পৌঁছে দিয়েছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই মুআল্লিম উম্মাহ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সেই মুহাব্বতের সম্পর্ক রাখার মাধ্যমে, মুহাব্বতের মাধ্যমে আমরা সেই কাজগুলো পালন করব। শুধু দায়িত্ববোধ থেকেই নয়, সেটা মুহাব্বতের ধরন থেকে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মুহাব্বত করা বা ভালোবাসার সেই গুরুত্ব কোরআনে কারীমে এভাবে উল্লেখ করছেন। তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করলেন যে ও আমার হাবিব, আপনি দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দিন, যদি ইনকানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, যদি তোমাদের আবাগণ, তোমাদের বাপদাদারা, তোমাদের পূর্বপুরুষরা, তোমাদের সন্তান সন্ততিরা, তোমাদের ভাই বিরাদররা, তোমাদের স্ত্রী পরিজনেরা এবং তোমরা যে সম্পদকে জমিয়েছ, তোমাদের সেই হাতের পঞ্জীভূত সম্পদ, তোমাদের সেই ব্যবসা বাণিজ্য, যে ব্যবসা বাণিজ্যকে তোমরা ভয় করো যে ব্যবসা বাণিজ্য নষ্ট হবে, যাতে ব্যবসা বাণিজ্যর ক্ষতি না হয় সেই লক্ষ্যেই তোমরা কাজ করে থাকো, এবং তোমাদের সেই থাকার ঘরগুলো যেটা তোমরা ভালোবাসো, তোমরা যাকে পছন্দ করো, এইগুলো মানুষ তার মানবিকভাবেই সে পছন্দ করে। মানুষ তার ন্যাচারালি স্বভাবগতভাবে এই বিষয়গুলোর সাথে মানুষের মহাব্বত হয়ে যায়। মাতা পিতার প্রতি, সন্তান সন্ততির প্রতি, ভাই বেরাদের প্রতি, স্ত্রী পরিজনের প্রতি, সম্পদ, ব্যবসা বাণিজ্য এবং নিজের সেই প্রপার্টি, এই সবগুলির প্রতি ন্যাচারালি আমাদের স্বভাবগতভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হৃদয়ের মধ্যে একটা সফট কর্নার দিয়েছেন, একটা মহাব্বত দিয়ে দিয়েছেন। এর অর্থ নয় যে এগুলোকে ভালোবাসা যাবে না, এইগুলোকে পছন্দ করা যাবে না, সেটা যাবে, কিন্তু সব পছন্দ, সব মহাব্বত, তার উপরে যে মহাব্বত, সেই মহাব্বত যদি হৃদয়ে স্থান না পেয়ে থাকে, তাহলে এই সকল কিছু ধূলিসাৎ হয়ে যাবে, এইগুলো কোনো উপকারে আসবে না। কারণ মুমিনের জীবনের উপকার সেটা প্রকৃতপক্ষে পরকালীন উপকার। একজন মানুষ সে যদি দুজখ থেকে মুক্তি পেয়ে যায়, সেটাই হচ্ছে তার জীবনের সফলতা। মান যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
ইরশাদ করেছেন, যে ব্যক্তি দুজখ থেকে দূরে থাকলো, অর্থাৎ যাকে দুজখ থেকে সরিয়ে দেওয়া হলো, যে দুজখ থেকে বেঁচে গেল এবং বেহেশতে তাকে প্রবেশ করানো হলো, সেই ব্যক্তি প্রকৃতপক্ষে সফলকাম। তাই জীবনের সফলতা সম্পদ অর্জনে নয়, জীবনের সফলতা পরিবার পরিজনে নয়, জীবনের সফলতা, প্রকৃত সফলতা হচ্ছে পরকালে যদি এই সবগুলো সাথে সম্পর্ক রাখার পরেও পরকালে যদি মুক্তি পাওয়া যায়, জান্নাতে যাওয়া যায়, দুজখ থেকে বাঁচা যায়, তাহলে সেটাই হবে মানুষের, মুমিনের জীবনের প্রকৃত সফলতা। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন যে, হে আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, আপনি মানুষদেরকে জানিয়ে দিন তাদের এই সব কিছু, এগুলো স্বাভাবিকভাবে মানুষ ভালোবাসে, এগুলোকে পছন্দ করে, কিন্তু তাদের এই পছন্দ বা সেই ভালোবাসাটা যদি বেড়ে যায়, আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি, সেটা যদি আল্লাহ এবং তার রাসূলের চেয়ে বেড়ে যায়, তাকে যদি প্রায়োরিটি দেওয়া হয়ে যায়, তাকে যদি প্রাধান্য দেওয়া হয়ে যায় এবং আল্লাহর পথে চেষ্টা সাধনা করার থেকে যদি সেটা প্রিয় হয়ে যায়, তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, ফাতারাব্বাসু, তোমরা অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আমরুল্লাহ, ইয়াতি আল্লাহু বিআমরিহি, ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করো যতক্ষণ পর্যন্ত আল্লাহর আমর না আসে, অর্থাৎ কিয়ামত শুরু না হয়। সেই মৃত্যু পর্যন্ত তোমাদেরকে সুযোগ দেওয়া হবে। যদি তোমাদের অন্যান্য বিষয়গুলোর মোহাব্বত, সেগুলো যদি আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার চেয়ে বেশি হয়ে যায়, সেটা যদি তোমাদের কাছে প্রাধান্য পাওয়া যায়, তাহলে আল্লাহর হুকুমের, আল্লাহর শাস্তির অপেক্ষা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষকে পাপাচারী হিসেবে, পাপিষ্ঠ হিসেবে কোরআনে কারীমে আখ্যায়িত করেছেন, যারা আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অন্য কিছুকে প্রাধান্য দেয়। এর অর্থ না একজন মানুষ তার সম্পদকে রক্ষার জন্য, সম্পদকে মানুষ মহব্বত করতে পারবে না, পরিবার পরিজনকে মহব্বত করতে পারবে না, সে পারবে, কিন্তু যখন দিনের বিষয়ে আসবে, যখন হুকমুল্লাহ, হুকমে রাসূলিল্লাহ আসবে, ইসলামিক শরীয়তের বিষয়ে আসবে, তখন সেক্ষেত্রে তাকে প্রায়োরিটি দিতে হবে কোরআনে কারীমকে, তাকে প্রায়োরিটি দিতে হবে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে। এমতাবস্থায় যারা সেটা করতে ব্যর্থ হবে, তাদেরকে কোরআনে কারীমের ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তির ভয় দেখাচ্ছেন এবং তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ফাসিক অভিভূত করছেন, তাদেরকে সেই উপাধিতে আখ্যায়িত করছেন যে এরা ফাসিক, কারণ আল্লাহ রাব্বুল আলামিন ফাসিকদেরকে পথ প্রদর্শন করেন না। এখান থেকে আমরা আরেকটি বিষয় পেয়ে গেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, তাদের সেই মহাব্বত আমাদের জীবনের প্রথম প্রাধান্য হবে, সব কাজের প্রাধান্য পাবে সেটা, অর্থাৎ যেখানেই আল্লাহর হুকুম আসবে, যেখানেই রয়েছে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নির্দেশনা, সেখানেই আমরা আমাদের সব কিছুকে ত্যাগ করে সেটার প্রতি আমরা ফিরে আসব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে কিভাবে মহব্বত করব, এই আয়াত থেকে আমরা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা মহব্বত করব, আল্লাহর হাবিবকে মহব্বত করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা কিভাবে মহব্বত করব, কারণ মহব্বতের জন্য একটা বিষয় রয়েছে যেটা তার সেন্সে কাজ করতে হবে, হয়তো সে শুনতে হবে, অথবা সে তাকে দেখতে হবে, অথবা সে তাকে টাচ করতে হবে, এর মাধ্যমে মহব্বত প্রস্ফুটিত হয়ে থাকে, সৃষ্টি হয়ে থাকে। আল্লাহকে আমরা মহব্বত করব, তার ধরনটা কি হবে, কিভাবে আমরা আল্লাহকে মহব্বত করব, সেই ধরনটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন কোরআনে পাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন তার হাবিবকে উদ্দেশ্য করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি,
হে আল্লাহর বান্দাগণ, তোমরা যদি আল্লাহকে মহব্বত করো, এবং আল্লাহকে মহব্বত করা মুমিনের জন্য সব কিছুর ঊর্ধ্বে আল্লাহকে মহব্বত করতে হবে। এবং সেই আল্লাহকে মহব্বত কিভাবে করবে? যে আল্লাহ রাব্বুল আলামিনের কথা কেউ কান দিয়ে শুনে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ দেখে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কেউ কল্পনা করতে পারে না। কিভাবে কল্পনার জগতে আল্লাহ রাব্বুল আলামিন, শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিশ্বাস অন্তরে ধারণ করে সেই আল্লাহকে কিভাবে মহব্বত করবেন? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি জানেন। তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে ইরশাদ করছেন, কুল, হে আমার হাবিব, আপনি বলে দিন মানুষদেরকে, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা আল্লাহকে যদি ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমাকে ভালোবাসো, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে মহব্বত করবেন। এই আয়াতে কারিমে আমরা পেয়ে গেলাম, ইতিপূর্বে যে আয়াত থেকে আমরা আলোচনা করেছি, যে আমাদেরকে আল্লাহ এবং তার রসুলের মহব্বত সর্বাধিক হতে হবে। এই আয়াতে কারিমে তার একটা দিক নির্দেশনা পেলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে আমরা মহব্বত করব, কি কাজ করলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বত হিসেবে আমরা গণ্য হব, আল্লাহর মহব্বতের বান্দা হিসেবে আমরা গণ্য হব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তার নিজ থেকেই তার পদ্ধতিটা আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করছেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, হাবিব আপনি তাদেরকে জানিয়ে দিন, তোমরা আল্লাহকে যদি সত্যিকার অর্থে ভালোবেসে থাকো, তাহলে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে মহব্বত করবেন এবং তোমাদের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন। আল্লাহর মহব্বত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত একই জায়গায় একত্রিত হয়ে গেল। আল্লাহর মহব্বত পেতে হলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণেই আল্লাহর মহব্বত হয়ে যায়, এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করতে হলেও তাকে অনুসরণ করতে হয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুহাব্বতের একটি ধরন হচ্ছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করা, আনুগত্য করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। হাদিসে পাকে রাসূল পাক ইসলামকে মহব্বত করব, কিভাবে করব, তার বর্ণনা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে মহব্বত কিভাবে করব সেটা জানিয়ে দিয়েছেন। তার রাসূলের মাধ্যমে ওহী প্রেরণ করে, ওহী মাতলু কোরআনে কারীমের আয়াত নাজিল করে, এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিভাবে মহব্বত করা হবে তার একটি ধরন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহী গায়রে মাতলু অর্থাৎ হাদিসে পাকের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে মহব্বত করলো, সুন্নাহকে ভালোবাসলো, সুন্নাহর অনুসরণ করলো, ফাকাদ আহাব্বানি, সে নিশ্চয়ই আমি নবীকে মহব্বত করলো। ওয়ামান আহাব্বানি, আর যে আমাকে মহব্বত করলো, কানা মাইয়া ফিল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতে আমার সাথে হবে। সুপ্রিয় দর্শক, কোরআনে কারীমের আয়াতে মুবারাকা আমরা যে আলোচনা করছি যে আল্লাহকে আমরা মহব্বত করব সর্বোচ্চ মহব্বত, নবীকে আমরা মহব্বত করব সর্বোচ্চ মহব্বত, এই উভয় মহব্বতের পদ্ধতিটা কি হবে? তার অন্যতম পদ্ধতি যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে আল্লাহকে আমরা কিভাবে মহব্বত করব। আল্লাহ আমাদেরকে পথ বলে দিচ্ছেন, জানিয়ে দিচ্ছেন যে আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইত্তেবা করব, এবং আল্লাহ আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আমরা কিভাবে রাসূলের মহব্বত সর্বোচ্চ মহব্বত করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই মহব্বতের অন্যতম পদ্ধতি জানিয়ে দিচ্ছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাহকে
মুহাব্বত করলো, সুন্নাহকে ভালোবাসলো, সুন্নাহকে পালন করলো, ফাকাদ আহাব্বানি, সে আমি নবীকে মুহাব্বত করলো। ওমান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, আর যে আমাকে মুহাব্বত করলো সে আমার সাথে জান্নাতি হবে। সুপ্রিয় দর্শক, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মুহাব্বত ঈমানের পূর্ণতার অঙ্গ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। এভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কসম দিয়ে বলেছেন, অনেক সময় কসম ব্যতীতও বলেছেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের মধ্যে কেউই ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারবে না, হাত্তা আকুনা আহাব্বা ইলাই, যতক্ষণ না নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সবচেয়ে প্রিয়তম না হবেন, তার আদর্শের দিক দিয়ে প্রিয়তম হবেন, তার অনুসরণের দিক দিয়ে প্রিয়তম হবেন, দুনিয়ার সব কিছুর বিচারে তিনি প্রিয় না হবেন, ততক্ষণ পর্যন্ত একজন মানুষ ঈমানের পূর্ণতায় পৌঁছতে পারবে না। তাই ঈমানের পূর্ণতার পূর্ব শর্ত হচ্ছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাব্বত করেছেন। কেমন তো মুহাব্বত করেছেন, যেমন তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জানিয়ে দিয়েছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, যতক্ষণ না তার কাছে সবচেয়ে প্রিয় হব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার মাতা পিতার থেকে, তার সন্তান সন্ততির থেকে, সমগ্র দুনিয়াবাসী মানুষ থেকে, দুনিয়ার সব কিছুর থেকে, যতক্ষণ না মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে প্রিয় হবেন, ততক্ষণ পর্যন্ত কেউই তোমাদের পরিপূর্ণ মুমিন হতে পারবে না। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বতে তাদের পরিবার পরিজনকে ত্যাগ করেছেন, তাদের সহায় সম্পদকে ত্যাগ করেছেন, তাদের জীবনকে ত্যাগ করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই মুহাব্বতে, যেই মুহাব্বতটি আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের মুহাব্বত হিসেবে ধরে নিয়েছেন, যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা যারা করলো তারা আমি আল্লাহকে মুহাব্বত করলো। সাহাবায়ে কেরাম সেই অনুসরণের দৃষ্টান্ত আমাদের সম্মুখে রেখে গিয়েছেন, যার কারণে আমাদের ঈমানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনকে মাপকাঠি বানিয়ে দিয়েছেন। আমাদের ঈমানটি কিভাবে আমরা ঈমান আনব, আমরা ঈমানটা, আমাদের ঈমানের বিষয়টিকে আমরা কি দিয়ে পরিমাপ করব, আমাদের ঈমান হয়েছে কি না সেটার পরিমাপ যন্ত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বানিয়ে দিয়েছেন। যাদেরকে রব্বুল আলামিন চয়েস করেছিলেন, নির্বাচিত করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার সাহাবী হিসেবে, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী হিসেবে গ্রহণ করেছেন, তাদেরকে বানিয়েছেন তাদের পরবর্তী সকলের জন্য ঈমানের মাপকাঠি। অর্থাৎ তাদের ঈমান যেভাবে ছিল রসুলের প্রতি, তাদের ঈমান যেভাবে ছিল রসুলের মুহাব্বতের প্রতি, এই মাপকাঠি পর্যন্ত গিয়ে পৌঁছা, সেটা হচ্ছে ঈমানের পূর্ণতা। যার কারণে কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস। জি জনাব, আমরা আসব আপনার কাছে। অত্যন্ত সুন্দর আলোচনা করছেন, বিশেষ করে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমরা কতটুকু মহব্বত করতে হবে, এবং সেখানে আপনি কুরআন এবং হাদিসের আলোকে যে রাসূলুল্লাহরে মহব্বত আমরা কিভাবে করতে হবে, কিভাবে করা আমাদের দরকার, সেই সম্পর্কে আলোচনা করছেন। আমরা যে সময় হয়ে গেছে একটি ব্রেকে চলে যাব, তারপরে ইনশাল্লাহ আপনারা আলোচনা শুনব। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, ইনশাল্লাহ আপনারা শুনছেন আমাদের সম্মানিত অতিথি আজকের বিষয়ের উপর খুবই গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আমাদের সময় হয়ে গেছে একটি ব্রেকে চলে যাচ্ছি। ব্রেক থেকে আসার পর ইনশাল্লাহ বাকি
আলোচনা শুনবো। সেই পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, বিরতির পর আবারও আমরা চলে এলাম। এই সময় যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আলহামদুলিল্লাহ, আজকের যে বিষয়, এই বিষয় সম্পর্কে আমাদের সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেব অত্যন্ত সুন্দরভাবে কুরআন এবং হাদিসের আলোকে আলোচনা করছেন। বিষয়টি ছিল যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের কোন ধরনের মহব্বত, আমরা কিভাবে মহব্বত করতে পারি, হব্বে রাসূল যাকে বলা হয়। এখানে উনি অত্যন্ত সুন্দরভাবে বিভিন্ন বিষয় আপনাদের সামনে তুলে ধরেছেন। কুরআন শরীফ এবং হাদিস শরীফ, এখানে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, এই হাদিসটা উনি উল্লেখ করেছেন। আসলে হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা মানে আল্লাহকে ভালোবাসা, এবং আল্লাহকে ভালোবাসতে হলে, আল্লাহর মহব্বত পেতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসতেই হবে, তার মহব্বত পেতে হবে। তাই আমাদের জীবন ধারণ করতে গিয়ে আমরা আমাদের প্রত্যেক দিন, যেটা সকাল থেকে বিকাল এবং আমাদের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমাদের যে জীবন রয়েছে, সেই জীবনে আমরা চলতে গিয়ে সবসময় কুরআন এবং হাদিসকে আমরা ফলো করতে হবে। এবং বিশেষ করে যে সমস্ত ব্যাপার, সব কিছু ব্যাপারে কুরআন এবং হাদিসের মধ্যে আমাদের জীবন ধারণের যে ব্যবস্থা সেটা রয়েছে। এবং বিশেষ করে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে প্রত্যেকটি বিষয়ে আলাদা আলাদাভাবে সেটা বর্ণনা করেছেন। এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত যে পথ রয়েছে, সেই পথকে যদি আমরা অনুসরণ করতে পারি তাহলে তাকে ভালোবাসা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার জীবন আমি কিভাবে পরিচালিত করব, আমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন আমি কিভাবে পরিচালিত করব, সেটা আমাদেরকে বলে দিয়েছেন। আমরা যদি রসুলকে প্রকৃতপক্ষে ভালোবাসি, শ্রদ্ধা করি, রেসপেক্ট করি, তাহলে তার বাতানো সেই পথকে আমরা অনুসরণ করতে হবে। আমরা শুধু যদি মুখে বলি যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করলাম এবং তিনি যা আমাদেরকে আদেশ দিয়েছেন সেটা আমরা মানলাম না, তাহলে তো প্রকৃতপক্ষে সেই মহব্বত করা হলো না। তাই প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করতে হবে। প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা কর্মে, কথায়, সব কিছুতে আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অনুসরণ করতে হবে। আমরা জানি যে রাসূলের প্রতি আমাদের যার যত বেশি মহব্বত, তার তত ঈমান শক্ত। এখানে উনি উল্লেখ করেছেন যে অনেকও মানুষ রয়েছে যে দেখা যায় যে আল্লাহ একজন, পৃথিবীর বিভিন্ন ধর্মের মানুষ বিশ্বাস করে আল্লাহ যে একজন, বা আল্লাহ সৃষ্টি করছেন, বিভিন্ন ধর্মের মানুষ বিশ্বাস করে, এটা মানে, কিন্তু রসুলকে সবাই বিশ্বাস করে না। তো প্রকৃতপক্ষে ইমানদার হতে হলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করতে হবে, রাসূলুল্লাহকে মানতে হবে, মহব্বত করতে হবে। তাহলে অনেক সময় দেখা যায় জনাব, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যে আমরা মুখে শুধু রাসূলুল্লাহর মহব্বত আমরা বলি, কিন্তু আমাদের কাজকর্মে দেখা যায় আমরা তার দ্বার কাছে নেই। এই ব্যাপারে যদি আপনি একটু বলেন। ধন্যবাদ। মহব্বতের বিষয়টি প্রকৃত বা অন্যতম পন্থা আমরা আলোচনা করছি। আর মোহতারাম, যে কথা আপনি উল্লেখ করছেন যে অনেকে এভাবে বলেন, এই বিষয়টি আমি আরবি একটি কবিতার ছন্দ, যেটা আরবিতে একটা মাকুলা হিসেবে সুপরিচিত, অনেকে বর্ণনা করেছেন। সেটা বিশিষ্ট আবেদা রাবেয়া বসরির কথা, কেউ বলেছেন সুফিয়ান সাউরির কথা।
তো এটা হচ্ছে উনি একটা কবিতার মাধ্যমে উল্লেখ করেছেন সেই মহব্বত যারা দাবি করে মহব্বত, প্রকৃত মহব্বত কি, একটা কবিতার মাধ্যমে তিনি উল্লেখ করছেন যে তাওসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু হাযা লা উমরি ফিল ফাআলে বাদিউ লাউ কানা হুব্বুকা সাদিকান লা আতাতাহু ফা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ। এই কবিতার মাধ্যমে সেই বিশিষ্ট যিনি লেখক, এটা নিয়ে ইখতিলাফ আছে, বিভিন্ন বর্ণনা আছে, কিন্তু এই কথাটি হচ্ছে উনি মুহাব্বতের প্রকৃত রূপ কি সেটা জানিয়ে দিচ্ছেন এটার মাধ্যমে, যেটা স্বাভাবিকত বা বৈশিষ্ট্যগতভাবে মুহাব্বত যেটাই বোঝায় সেটা ন্যাচারালি অথবা আদতান মহব্বত হচ্ছে কি, এই বিষয়টা তিনি উল্লেখ করছেন এবং এর মাধ্যমে তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের বা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত মুহাব্বত কি, সেই চিত্রটা এই কবিতার মাধ্যমে তিনি তুলে ধরার চেষ্টা করছেন বাস্তবতার নিরিখে। তিনি বলছেন তাওসিল ইলাহা ওয়া তুযহিরু হুব্বাহু, তুমি তোমার রবের অবাধ্যচরণ করো আর তুমি এজহার করে থাকো, বলে থাকো আমার রবকে আমি মুহাব্বত করি। হাযা লা উমরি ফিল ফাআলে বাদিহু, তিনি বলতেছেন এটা জীবনের কসম খেয়ে বলি, সেটা কখনো বাস্তবায়িত হতে পারে না, সেটা কখনো গ্রহণযোগ্য হবে না, কারণ তুমি বলছো তুমি তাকে মুহাব্বত করো আর তার বিরুদ্ধাচরণ করো, সেটা সমাজেও গ্রহণ করবে না। কেন তিনি আবার সমাজের সেই বিষয়টিকে, যেটা একটা সমাজের সেটা প্রচলিত নিয়ম, যেটা একটা আদত বা একটা নেচার মানুষের, সেটা উল্লেখ করে দিচ্ছেন যে তুমি যদি সত্যিকার অর্থে আল্লাহকে মুহাব্বত করতে, তাহলে তুমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যচরণ করতে না। কেননা যে প্রকৃতপক্ষে অন্য কাউকে মুহাব্বত করে, অর্থাৎ যে যাকে মুহাব্বত করে সে তার অনুসরণ করে থাকে, যে যার মুহাব্বত করে সে তাকে অনুসরণ করে থাকে। ফা ইন্নাল মুহিব্বা লিমান ইউহিব্বু মুতিউ, যে মুহাব্বত যাকে করে তার বাধ্য হয়ে থাকে, অবাধ্য হয় না। অর্থাৎ অবাধ্যচরণের মাধ্যমে দুনিয়াবি মুহাব্বত যেভাবে প্রতিষ্ঠিত হয় না, তেমনিভাবে তিনি উপমা দিচ্ছেন যে যারা মুখে বলবে মুহাব্বত মুহাব্বত, খুবই মুহাব্বত করি, সেই কথাটির কোনো ভ্যালু নেই। সেটা এই কবিতায় তিনি সেটাই তুলে ধরেছেন। এবং রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে মুহাব্বতের নমুনা বলে দিচ্ছেন, যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে আমাকে মুহাব্বত করলো। আল্লাহ আমাদেরকে মুহাব্বতের পদ্ধতি জানিয়ে দিয়েছেন যে তোমরা যদি আমাকে মুহাব্বত করতে চাও তাহলে আমার রাসূলের ইতাআত করো। তারপর যেহেতু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইতাআত অনুসরণ সেটা যেমনিভাবে বলা হয়েছে সেইভাবে করা বেশিরভাগ মানুষের পক্ষে সম্ভব হবে না, যাতে করে তারা সেই আল্লাহর শাস্তিতে না পড়েন। এই জন্য রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে মা আমারতুকুম ফাফআলু মাস্তাতাতুম, তোমাদেরকে যে সকল কাজ করতে আমি নির্দেশ করি, অর্থাৎ আমার সুন্নাহগুলো তোমরা যথাসাধ্য পালন করো। ওয়ামা নাহাইতুকুম আনহু ফান্তাহু, আর আমি তোমাদেরকে যে সমস্ত কাজ করতে নিষেধ করি ওইগুলো থেকে তোমরা বিরত থাকো। তাই রাসূলের মুহাব্বতের দুটি দ্বারা এখানে চলে আসলো রাসূলের অনুসরণের। একটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সমস্ত বিষয় আমাদেরকে নিষেধ করেছেন সেই সমস্ত বিষয়কে ত্যাগ করে দেয়া, আর যে সমস্ত বিষয় আমাদেরকে করতে বলেছেন, অনুমতি দিয়েছেন, সেই সমস্ত বিষয়গুলো আমাদের সাধ্যানুযায়ী আমরা পালনে সচেষ্ট থাকা। আর এই দুটি যখন মিলিত হয়ে যাবে, একত্রিত হয়ে যাবে, তখন আমরা মান আহাব্বান সুন্নতি ফাকাদ আহাব্বানি, তারা আমার নীতিকে, আমার আদর্শকে মুহাব্বত করলো, তারা আমাকে মুহাব্বত করলো, আর আমাকে যারা মুহাব্বত করলো কানা মাইয়া ফিল জান্নাহ,
যখন রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত হয়ে যাবে, একজন মানুষ যখন তার জীবনকে, সাহাবায়ে কেরামের বিষয়টি আলোচনায় এনেছি এই জন্য যে সাহাবায়ে কেরাম আমরা ঈমানের মাপকাঠি। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের মাপকাঠি বানিয়ে দিয়েছেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো যেভাবে ওই সমস্ত লোক যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনে তাদের ঈমানের মতো তোমাদের ঈমান হবে। তাই একদল তখন বলে আনুমিনু কামা আমানাস সুফাহা, তাদের দৃষ্টিতে ওই সমস্ত মুহাব্বতের মানুষগুলো আসলে সেই ক্ষুধাদ্রোহীদের কাছে ওরা হচ্ছে নির্বুধ। আসলে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন ওই সমস্ত মানুষই নির্বুধ যারা আল্লাহর হাবিবকে যারা মহব্বত করেন, যারা আল্লাহর হাবিবের সাথে এসেছেন, এদেরকে তারা নির্বুধ আখ্যায়িত করছে, তারাই আসলে নির্বুধ, তারা সেটা অনুধাবন করতে পারছে না। সুপ্রিয় দর্শক, মহব্বত শুধু এর মধ্যে নয়, এটা মহব্বতের মাজহারে মহাব্বত বা তার প্রমাণ, প্রকৃষ্ট প্রমাণ, আরও প্রমাণ রয়েছে। মহব্বতের দ্বিতীয় বিষয়টি হচ্ছে যাকে মহব্বত করা হয় তাকে আলোচনা করা হয়, তাকে আলোচনা করা হয়, তার সম্পর্কে আলোচনা করা হয়। জি, তা সে যে সমস্ত জিনিসকে ভালোবাসেন সেই জিনিসকে ভালোবাসা হয়। ভালোবাসতে হয়। তিনি যাকে ভালোবাসেন না, যার সাথে অপছন্দ করেন, তার অপছন্দনীয় বিষয়কে সেই ব্যক্তি অপছন্দ করে। এটা তো মনে করেন জনাব আপনি আলোচনা করছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, আল্লাহর কথা, কিন্তু সাধারণ যদি আমরা একেবারেই সাধারণ একটা বিষয় চিন্তা করি যে মানুষের মধ্যে যদি একজন আরেকজনকে মহব্বত করেন, একজন আরেকজনকে ভালোবাসেন, একজন আরেকজনকে শ্রদ্ধা করেন বা রেসপেক্ট করেন, উনি যে কথাটি বলবেন দেখা যায় সে কথাটি উনি মানতেছেন। তার কারণ হচ্ছে যে একই কথা হয়তো অন্য কেউ উনাকে বললে সে কথা উনি মানবেন না, কিন্তু উনার মহব্বতের মানুষ বা উনার সম্পর্কিত মানুষ এই কথা বললে কিন্তু উনি মেনে চলবেন। তাহলে কেন আমরা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রতি যে আমরা অনেক সময় দেখি, অনেক ব্যাপারে আমাদের সামনে বাহ্যিক আমরা দেখতে পাই যে পরিষ্কারভাবে আল্লাহ এবং আল্লাহর রসুল বলেছেন যে ওই জিনিসটা তোমরা অনুসরণ করো বা তুমি করো। দেখা যায় আমি আল্লাহকে বিশ্বাস করতেছি, আমি দাবি করতেছি আল্লাহর একজন প্রকৃত বান্দা, রসুলুল্লাহর প্রকৃত উম্মত, অথচ এই বিষয়টা আমি করছি না, উনার আদেশটা আমি মানছি না, উনার নিষেধটা আমি মানছি না। আমি অহরহ সমাজের মধ্যে যে সমস্ত ব্যাপার রয়েছে আমি লুকিয়ে নাই, অর্থাৎ অহরহ সেই বিষয়গুলো আমি করে যাচ্ছি, কিন্তু আবার বলছি যে আমি 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 আল্লাহকে মহব্বত করছি, রসুলকে মহব্বত করছি। এই বিষয়গুলো আমাদের সমাজে যে অনেক সময় দেখা যায়, এই বিষয়গুলো সম্পর্কে যে এদের পরিণতি কি হবে? ধন্যবাদ। অত্যন্ত সুন্দর এবং গুরুত্বপূর্ণ বিষয়টি আপনি নিয়ে এসেছেন। বিষয় হচ্ছে যে মানুষ সবসময়, মানুষ যেহেতু তার প্রকাশ্য শত্রু কোরআনে কারীমে ইরশাদ করা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, ইন্ট্রোডিউস করে দিয়েছেন, কিন্তু আমরা তাকে দেখি নাই, দেখতে পাই না, অথচ সে প্রকাশ্য শত্রু এবং বড় শত্রু। তাই শয়তান সবসময় চায় মানুষকে সত্য পথ থেকে অন্যায়ের পথে নিতে এবং অন্যায়কে ন্যায় হিসেবে সেই ব্যক্তির কাছে মন ও মগজের মধ্যে সেটাকে প্রতিষ্ঠিত করতে চায়। এজন্যই তো মানুষ মন্দ কাজ করে। যে সময় মানুষ মন্দ কাজ সে মন্দ হিসেবে করছে বুঝে নে, তখন সেই মানুষ মন্দ থেকে ফিরে আসে। আর যতক্ষণ পর্যন্ত সেই মন্দ করছে কিন্তু সেটা মন্দ, সেটা তার দিলের মধ্যে এসে পৌঁছে নাই, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তির পক্ষে মন্দ থেকে ফিরে আসা মোটেই সম্ভব নয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে নির্দেশ দিয়েছেন, ফাযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। আমরা আসছি একজন কলার চলে আসছে, কথা বলে নেই। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম সালাম। জি, আপনি ভালো আছেন? জি বাবা, বাবা। জি, আপনার প্রশ্ন বলেন। আমার দেশের আয়োজন করছি, দেশের মানুষের দখল করি বইটাকে, ওইটা কথা। আপনার কথা তো ভালোভাবে বুঝতে পারছেন, আপনি বুঝতে পেরেছেন? জি জি, বলেন আপনি। দেশে আমার সম্পত্তি আছে, জি, দেশের মানুষের দখল করি বইটাকে। দেশের মানুষ খেয়ে সম্পত্তি দখল করতে দেন, আপনার নিজস্ব খেয়েও?
আমার হাজবেন্ডের বাড়ি একটি বাই আনতে যারা দেখছেও রয়েছে তোরা দেখছে তো আমার বাধ্য হয়েছি তোমার দখল করবার দেন না। ই সম্পত্তি আপনার নিজর নিজেও বাই আনতর নাই, না আপনি নিজে লইছে আপনার বাবার বা আপনার মানে ফ্যামিলিগত হইলে তো বাইও দাবি করতে পারবেন। না তারা দখলে তার দখল দখল তারা হয় না যে বাইরে চলে যায় কিছু। হুম ইনশাল্লাহ আমরা দোয়া করবো। আর যারা অবৈধভাবে অন্যর সম্পত্তি দখল করলে কি ক্ষতি হয় এই সম্পর্কে আলোচনা মানে আমাদের হুজুর করবেন, কিন্তু এই বিষয়গুলা তো আপনি আইনিভাবে সেটা পদক্ষেপ নেবেন। আপনাদের যারা মুরব্বী রয়েছেন, আপনাদের ফ্যামিলির আর যারা রয়েছেন তাদের সাথে আলোচনা করে সেগুলা মিটমাট করলে মনে হয় ভালো হবে ইনশাল্লাহ। আমরা আছি যেটা গাঞ্জাইটা ধন্যবাদ আপনাকে। সম্মানিত শ্রোতা দর্শক মণ্ডলী, আসলে ব্যাপার হচ্ছে এই সমস্ত ব্যাপার অনেক কিছু রয়েছে ফ্যামিলিগত অথবা সম্পত্তি। অনেক সময় অনেকে আমরা আবেগে বা অনেক এমনও হয় অনেক সময় হয়তো অনেক মানুষ বিভিন্ন জায়গায় যান, সঠিক বিচার পান না। অনেক সময় মানুষের তার মনের আবেগ বিভিন্নভাবে প্রকাশ করেন। উনি হয়তো এভাবে করেছেন, কিন্তু অন্যের সম্পত্তি ইনশাল্লাহ আমরা এই বিষয়টা তো লম্বা বিষয়। অন্যের হক নষ্ট করা, অন্যের মানে নিয়ম বহির্ভূত নিয়ম ছাড়া অন্য কাহারও সম্পদ বক্ষণ করা, অন্যর টাকা নেওয়া বা অন্য যে কোনো অন্যের হক নষ্ট করা, এটা ইসলামের শরীয়ত সম্মত নয় বা এটা ইসলাম এলাও করে না। ইনশাল্লাহ এ ব্যাপারে আমরা অন্য একদিন এই বিষয়ের উপর আলোচনা করব। তারপরেও সংক্ষিপ্ত আকারে যদি এই বিষয়ের উপরে আপনি কোনো কিছু বলেন একটু বলতে পারেন। হ্যাঁ, ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, যে বোন আপনি আপনার একটা বিষয় নিয়ে এসেছেন, এই বিষয়টি আমাদের সম্মানিত উপস্থাপক মৌলানা আব্দুল কুদ্দুস সাহেব তিনি উল্লেখ করেছেন যে এই বিষয়টি দেশে আপনারা ফ্যামিলিগতভাবে এবং আইনিভাবে এই বিষয়টি আপনারা দেখেন, ইনশাল্লাহ এটার সমাধান হবে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে যে কোনো মানুষ যারা বাংলাদেশের সম্পদ দখল করেছেন, আজকে আমরা এখানে ওয়াজ করলে এই ওয়াজ তাদের কাছে যাবে না, তাদের কাছে দেশেই সেটা তাদের কাছে আসতে হবে। তাই আমি শুধুমাত্র এটা বলবো যে আমরা যারা শুনছি, আমরা আমাদের হেফাজতের জন্য, আমাদের অ্যাওয়ারনেসের জন্য, সতর্কতার জন্য আমরা বলছি যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, কোনো ব্যক্তি যদি অপর ব্যক্তির সম্পদ, মনে করেন জমি, শিবরান এক বিল্লস আধাত পরিমাণ সম্পদ যদি কেউ অন্যায়ভাবে দখল করে নেয়, জবরদখল করে অন্যের সম্পদ, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ব্যক্তির গলায় ঝুলিয়ে দিবেন 7 আসমান এবং 7 জমিনকে। এখান থেকে বোঝা যাচ্ছে যে কারো সম্পদ জবরদখল করা, সেই সম্পদের পরিমাণ কম হলেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকে ইরশাদ করেছেন শিবরান, অর্থাৎ এক বিক পরিমাণ, এক বিল্লস পরিমাণ, আমরা যেটাকে আধাত বলি, 2 বিল্লসে 1 হাত হয়, আধাত পরিমাণ সম্পদ যদি কেউ অন্যায়ভাবে অপর বাইয়ের সম্পদ দখল করে নিয়ে নেয়, তাহলে কিয়ামতের দিন তার গলায় 7 আসমান 7 জমিনকে ঝুলিয়ে দিবেন। এর অর্থ কি হচ্ছে? অর্থাৎ এই ব্যক্তি এর ওজন কি হবে, আসমান জমিনের ওজন কি হবে, অর্থাৎ এই ব্যক্তি দুজখের কত না গভীরে যাবে তার সীমানা বর্ণনার কোনো উপায় নেই। এই দিকে বিবেচনা করে রাসূল ইসলাম ডর দেখাচ্ছেন আমাদেরকে যে কেউ যেন কারো সম্পদকে জবরদখল না করেন। তাই আমরা এই আলোচনার মাধ্যমে হুজুরের উল্লেখ করেছেন যে আমরা কীভাবে অনেকে মহব্বতের কথা বলি, আল্লাহ রসুলকে মহব্বত কিন্তু করি না। এই জন্যেই তো এই সমস্ত আলোচনা, আমরা যত আলোচনা করব, রাসূল সম্পর্কে যত আলোচনা করব, জীবন সংক্রান্ত জীবন রিলেটেড বিষয় গিয়ে নিয়ে যে আমরা আলোচনা করব, আলোচনা শুনতে শুনতে যাদের মনে ইমানের বাতি আছে, যাদের মনে ইমানের বাতি আছে, যারা মুমিন, একদিন না একদিন তাদের মধ্যে সেই
বাতি জ্বেলে উঠবে, সেটা আলোকিত হবে, তখন সে অন্যায়কে অন্যায় হিসেবে বুঝবে। তার কাছে কোনো মানুষের সম্পদ জবরদখল করে থাকলে সে সেটা তার কাছে ফিরিয়ে দেবে। এজন্যই ওলামায়ে কেরাম, এজন্যই আমরা এই আলোর পথে অনুষ্ঠানে বিভিন্ন বিষয়কে রিপিটেডলি কিছুদিন পর আবার আমরা নিয়ে আসি, কিছুদিন পর আবার আমরা নিয়ে আসি। সেটা আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন কোরআনে কারীমে যে আপনি মানুষদেরকে স্মরণ করিয়ে দিন। স্মরণ করিয়ে দিলে মুমিন যারা হবে, সেই স্মরণ, সেই আলোচনা, সেই রিমাইন্ডার মুমিনদেরকে উপকার দিবে। ইমানের বাতি যাদের আছে, অপরাধের কারণে সেই বাতি নিবু নিবু হয়ে গিয়েছে, তখন যখন ওই কথাগুলো তার জানা ছিল, শুনেছিল, আবার যখন শুনবে, আবার শুনবে, আবার শুনবে, এক সময় এসে যাবে তার মধ্যে সেই ইমানের বাতি জ্বলে উঠবে এবং সে অন্যায় বুঝতে পারবে, তওবার দিকে ফিরে আসবে, অন্যের যে সমস্ত হক তার মধ্যে রয়েছে সেগুলো ফিরিয়ে দেওয়ার চেষ্টা করবে। আমরা আলহামদুলিল্লাহ অনেক মানুষকে পেয়েছি আমাদের সমাজে এভাবে। তাদের জীবনে অনেকটা সময় গিয়েছে, অনেক সময় অনেক অন্যায়ভাবে পয়সা অর্জন করেছেন। আলহামদুলিল্লাহ ওই সমস্ত ভাই বোনদের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি এবং সবার জন্য দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত নসিব করুন আমাদেরকে, আমিন। তাই ওরা অনেক সময় জিজ্ঞেস করেন যে হুজুর এই তো এখন বুঝতে পারছি জীবনে অনেক অন্যায় করেছি, সুদি ব্যবসা করেছি, এই করেছি সেই করেছি, এখন আমরা ফিরে আসতে চাই। আলহামদুলিল্লাহ। এভাবে কিভাবে? এই যে ওলামায়ে কেরাম, এই যে মিডিয়াতে আলোচনা হচ্ছে, শুনতেছেন, ইমানের বাতি আছে, তাই সেটা আবার জ্বলে উঠছে, প্রজ্বলিত হচ্ছে। তাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবাইকে তৌফিক এনায়েত করুন। অসংখ্য ধন্যবাদ জনাব। যেহেতু আমরা কিছু সময়ের ভিতরে আমাদের অনুষ্ঠান শেষ করতে হবে, তাই আলোচনা আর করতে পারবো না। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আলহামদুলিল্লাহ আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা যে হুব্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই বিষয়টা যদিও আমরা সংক্ষিপ্ত আকারে জনাব মুফতি সাহেব আলোচনা করেছেন, কিন্তু বিষয়টি হচ্ছে অত্যন্ত ব্যাপক। আমরা ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন যদি আমরা আলোচনা করি তাহলে সেই আলোচনা শেষ হবে না। এবং এর মধ্যে অত্যন্ত সুন্দর উনি কিছু কথা বলেছেন এবং কিছু প্রাসঙ্গিক বিষয়ে নিয়ে এসেছে যে অনেক মানুষ হয়তো নিজের জীবন ধারণ করতে গিয়ে বিভিন্ন অন্যায়ের পথে পা দিয়েছিলেন, অন্যায়ের পথে অনেক কিছু করেছিলেন, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে উনি এই সমস্ত যে অন্যায় করেছেন সেটা অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সঠিকভাবে মহব্বত করার মাধ্যমে এই বিষয়গুলো উনি বুঝতে পেরেছেন। তারপরে তওবা করে আবার তিনি সহজ পথে, সরল পথে, উনি সঠিক পথে চলে এসেছেন। এবং এখানে যে একজন মহিলা ফোন করেছিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এই বিষয়গুলো আসলে সচরাচর আমরা শুনি। ইনশাল্লাহ আমরা সময় এবং সুযোগ বুঝে একদিন এই বিষয়ের উপর আলোচনা করব। এটা যে বন্দার হকের মধ্যে পড়ে, আমরা ইনশাল্লাহ একদিন আলোচনা করব অবশ্য। সম্মানিত শ্রোতা ও দর্শক মণ্ডলী, আমরা আজকে আর আলোচনা করতে পারবো না। প্রথম থেকে নিয়ে এই পর্যন্ত যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন আপনাদেরকে, আইয়ন টিভির কলা কৌশলী সবাইকে, বিশেষ করে আমার সম্মানিত অতিথি হযরত মাওলানা মুফতি আশরাফুর রহমান সাহেবকে মুবারকবাদ জানিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আপনাদেরকে সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, এই কামনা করে এখানে আজকের অনুষ্ঠান শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।